নমস্কার। সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি ধোকা তৈরি করব। এই ধোকা তৈরি করার জন্য আমি কিছুটা মুসুরির ডাল আগে ভিজিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এই বাটি মাপ করে এক বাটি মতো ডাল, এক বাটির কাছাকাছি ডাল নিলাম। এই ডালটাকে আমি বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ভালো করে ভিজিয়ে দেবো। তারপরে ভেজানো হয়ে গেলে আমি এটা মিক্সিতে বা শিলনোড়ায় পেস্ট করে নেব। আমি ডালটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে, আর দেব সামান্য একটু লবণ, লঙ্কা গুঁড়ো, আর দেব একটু হলুদ। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবারে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি। এবারে ডালটাকে ভালো করে খুব কম আঁচে নাড়াচাড়া করব। ডালটা এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, যাতে নিচটা লেগে না ধরে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব কম আঁচেই কিন্তু এটা করতে হবে। আর এর মাঝে আমি নিয়ে নিয়েছি একটা থালায় দিয়ে দেব সর্ষের তেল। তেলটা দিয়ে আমি ভালো করে থালাটা মাখিয়ে নেব আগে। ডালটা ভালো করে পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে এটা এবার এই থালায় তুলে নেব। আমি এই ডাল বাটাটা থালার মধ্যে বেশ ভালো করে সাজিয়ে নিয়েছি, ভালো করে চেপে চেপে দিয়ে নিয়েছি সুন্দর করে। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এটা একটা শেপ দিয়ে কেটে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট দুটো আদার টুকরো, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা টমেটো। এগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এটা অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমি এটা সুন্দর করে শেপ করে কেটে নেব। যে যেমন শেপ করতে চাইবে সেইভাবে কেটে নেওয়া যাবে। ধোকাগুলো আমি বেশ কয়েক রকম করে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো খানিকটা সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ধোকা ভেজে নেব। দুটো দিয়ে দিলাম, ভালো করে ভেজে নেব। আমি ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো প্রায় এক পিঠ হয়ে গেছে। এবার আমি আরেক পিঠ উল্টে দেবো। ধোকাগুলো দু পিঠ করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। একইভাবে আবার অন্য ধোকাগুলোও ভেজে নেব। একে একে সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এদিকে
আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিই। এবারে ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য একটু দারচিনি, আর দিলাম একটা তেজপাতা, আর দেবো সামান্য ওই 1 চামচ মতো গোটা জিরে। এবার এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এবার সেই মশলাটাও দিয়ে দেবো। দেবো সামান্য একটু জল, আর দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সম্পূর্ণ নিরামিষই রান্না করব। এবার এটা ভালো করে কষিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য হলুদ। আর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে এটা কষাতে দেবো যতক্ষণ না পর্যন্ত থেকে তেল ছেড়ে যায়। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল বেরোচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মশলার সাথে আবার ওগুলো আলুগুলো মিশিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব, যতক্ষণ না আলুগুলো হাফ সিদ্ধ হয়ে যায়। আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব খানিকটা জল। আমি পাশে একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি এটা আলুর মধ্যে ঢেলে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত এটা ফুটে যায় ততক্ষণ অপেক্ষা করব। ঢাকাটা তুলে দেখে নিলাম, ঝোলটা ভালো করে ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধোকাগুলো দিয়ে দেবো। তরকারি ফুটে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো, আর গ্যাস অফ করে ঠান্ডা হতে দেবো। নিরামিষ দিনে এই রকম রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। লাইক ও শেয়ার করে দিও।